চলো না তুমি হাঁটো। হাই, আজকে অনেক দিন পর চলে এসেছি একটা বড় ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা দেখে তোমরা তো বুঝতেই পেরে গেছো, এটা হচ্ছে আমার মনুর জন্মদিনের ভিডিও। আমার সেই ছোট্ট মনুটা এখন দেখতে দেখতে 5 বছরের হয়ে গেছে। প্রথম থেকেই আমাদের ইচ্ছে ছিল মনু যখন 5 বছরের হবে তখন তার জন্মদিনটা ধুমধাম করে পালন করা হবে। জন্মদিনের দিন মনু দুটো ড্রেস পরেছিল, একটা হচ্ছে এই গ্রাউন্ডটা আর একটা ভাত খাওয়ার সময় পরবে। ওকে রেডি করিয়ে দিয়ে আমরা চলে গেছিলাম মনুর মাকে রেডি করতে। মনুর মাকেও তো সুন্দর করে রেডি হতে হবে, তাই না? এদিকে ছন্দা দিদিকে চুলটা সুন্দর করে বেঁধে দিয়েছিল আর আমি শাড়ি পরিয়ে দিয়েছিলাম। তারপর যে সেজে গুজে একটা ফুল লুকে ভিডিও করব তার হয়নি, কারণ সবাই আসতে শুরু করে দিয়েছিল। এনারা হচ্ছেন আমার পরিবারের মানুষজন। তারপর সবাই মিলে চলে গেলাম কেকটা কাটিং করব বলে। এই যে কেক দেখছো, এটা আশা করছি আমার অনেক ভিডিওতেই তোমরা দেখেছো যেখানে কেক কাটিং রয়েছে। আমরা কিন্তু কেক অর্ডার করি দেবিকাদির কাছ থেকে। আর দেবিকাদির কেক মানে কি আর বলবো, সত্যি খুব সুন্দর। এবারে শুরু হবে কেক কাটিং এর পর্ব। মনুর জন্মদিনের ভিডিও সমস্ত ক্রেডিটটা যায় আমার বর্মশাই, কিন্তু কিভাবে ক্রেডিট আর দেবো, যখনই মনু কেক কাটিং করে তখন ওই ভিডিও অন করতেই ভুলে গেছে। Happy birthday to you. Yummy, yummy. আর এই ভিডিওটার জন্য মাসিকে মানে প্রিয়াকে আমি যতটাই থ্যাংক ইউ বলি না কেন ততটাই কম। মাসি যদি না করতো আমি যে কার কাছ থেকে পেতাম জানি না। মাসি তোকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক থ্যাংক ইউ। তো কেক কাটিং তো হয়ে গেল, এবারে সবাই একে একে মনুকে একটু করে কেক খাইয়ে দিচ্ছিল। আর মেয়ে আমাদের এত ছবি তুলেছে, মুখটা দেখো কত বেজার বেজার করে রয়েছে, সত্যি মানে আর পাচ্ছিল না। তার সবাই তো মনুর সঙ্গে ছবি তুলবেই, ওকে সে জোর করে কোনো রকমে রেখে ছবি তোলা হয়েছে। এই বাচ্চা কাচ্চাগুলো হচ্ছে মনুর বন্ধু, ওরাও দেখো মনুর জন্য গিফট কিনে নিয়ে এসেছে। তারপর আমরা সবাই মিলে একটু গল্প গুজব করছিলাম, কারণ একটু পরেই তো সবাই বাড়ি চলে যাবে। আর এদিকে চলো দেখাই, এইটা হচ্ছে আমার মাসিমণি। যেহেতু আমি ভিডিও করছি তার জন্য মুখে হাসি ফুটেছিল একটু, ও আর পারছিল না, কারণ একটা বাচ্চা মেয়ে আর কতই বা পারবে। তো এটা হচ্ছে দ্বিতীয় পর্ব ভাত খাওয়ার। আর ওই থালা বাটি যেগুলো দেখছো ওগুলো কিন্তু সমস্তই মাটির। জামাইবাবুর কলেজের একজন ছাত্রী প্রিয় চক্রবর্তী এগুলো বানিয়েছিল। আর হাতের কাজ কিন্তু খুবই সুন্দর, যেহেতু কলা পাতা ঢাকা আছে তাই বোঝা যাচ্ছে না। আর এই সমস্ত ডেকোরেশন মাসি আর ছন্দা মিলিয়ে করেছিল। মনুর তো খিদেতে পেট একদম চুঁচা করছে, যেহেতু ক্যামেরাম্যান এসেছে তাই একটু ছবি তো তুলতেই হবে, তাই ওই পোজ দিয়ে ছবিটাই তোলা হচ্ছিল, মানে কখন খাবে এরকম হয়েছিল ওর ব্যাপার। আর এদিকে মনুর আর একজন বন্ধু রিমার বোনও চলে এসেছিল। খাওয়া দাওয়া করে একদম শান্তিভাবে মনু এবার ছবি তুলতে এসেছে। মনু, জামাইবু সবাইকে কেমন লাগছে তোমরা একটু কমেন্টসে জানিয়ে দিও, কারণ আমার তো খুবই ভালো লেগেছে। দিদিকে তো একদম লক্ষ্মী ঠাকুরের মতো লাগছিল, আর আমার মনুকে তো বলারই না। আর আমার জামাইবাবু তো সবসময়ের জন্যই সুন্দর। তো চলো, এর আগে কিন্তু তোমাদেরকে আমি খাবারের মেনুটা দেখিয়ে দিয়েছিলাম। দাঁড়াও আরো একজনের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই। এই যে একটু আগে দেখলে ওটা হচ্ছে আমার বন্ধু আমন শঙ্কর, একটু লাজুক স্বভাবের কিনা তাই ভিডিও করতে দেয় না। আর এদিকে বুনি আর কৌশিক দা ওরা অনেকটাই লেটে এসেছিল। আর চলো, তাও কি কি খাবার দিয়েছে তোমাদেরকে একটু দেখিয়েই দিলাম। ভাত আর পোলাও দু রকমের ছিল, আবার মাছ মাংসও 2 রকমের ছিল, যার যেটা পছন্দ সে সেটা নিত। আর পায়েসটা যা সুন্দর হয়েছিল, আর পান, উফ বেস্ট কম্বিনেশন। মনুর জন্মদিনের রান্না যা সেরা ছিল। আর এই যে আমাদের 2 দাদা বাড়ি যাবার সময় আমাদের সঙ্গে দেখা করতে এসেছিল। সত্যি কথা বলতে মনুর জন্মদিনের ডেকোরেশন, খাওয়া দাওয়া সমস্তটাই খুব সুন্দর ছিল। আমরা তো খুব মজা করেছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।